বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া মূল বেতনের 15% করতে যাচ্ছে সরকার। তবে এই অর্থ দুই ধাপে পাবেন তারা। মঙ্গলবার 21 অক্টোবর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে সভায় এমন সিদ্ধান্ত হয়েছে। গত 12 অক্টোবর থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা 20% বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে মিছিল এবং শাহবাগ মোড় অবরোধ সহ নানা কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষকদের 3 দফা দাবি হল মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা 500 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা এবং উৎসব ভাতা মূল বেতনের 50% থেকে বাড়িয়ে 75% নির্ধারণ। গতকাল সন্ধ্যায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করা হবে। যারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবেন না তারা প্রতিদিন বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত জেলা ও উপজেলা সদরে অবস্থান কর্মসূচি পালন করবেন। আজ মঙ্গলবার 21 অক্টোবর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের আলোচনা সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 15% করতে যাচ্ছে সরকার। তবে এই অর্থ দুই ধাপে পাবেন তারা। এই সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চলতি অর্থ বছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া পাবেন। অবশিষ্ট 7.5% আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। শিগগিরই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।